বরবাদ বলেছেন, প্রিন্স বলেছেন, এবার ঈদে শাকিব খান বলেছেন, 4 ছবি বলেন মালিক সবচেয়ে বেশি টাকা সিঙ্গেল স্ক্রিন দিয়েছে। বাঁচতে হলে আপনাদের সাংবাদিকদের সবচাইতে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে বাঁচাতে হবে। আমি বরাবরই বলি যে আপনারা আমাদের দীর্ঘদিনের সাথী, আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনারাও আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছেন। একজন ভাই একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশ চলচ্চিত্রের কেউ না কেউ আপনাদেরকে প্রশ্ন করেছেন, আপনারা সেটি বলেছেন। আমাদের কোন সিনেমা হল থেকে কোন প্রযোজক কোন সিনেমা হলে নির্দিষ্ট করে আমাদেরকে জানাবেন। আমি সভাপতি হিসাবে চ্যালেঞ্জ সহকারে বললাম, বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে কোনো ছবি পাইরেসি হওয়ার ক্ষমতা রাখে না। আর যারা বলেছে, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এই যে আপনি করুণ মুখগুলো দেখতে পেলেন, অনেকের সুটকুট নাই, জামা কাপড় ঠিক নাই, অনেক অসহায়, তারাই বাংলাদেশের যারা ছবিগুলি রিলিজ করেছে সবচাইতে বেশি টাকা তারাই দিয়েছে। ইনশাল্লাহ আপনি চেষ্টা করে এটা জিজ্ঞেস করবেন। বরবাদ বলেছেন, প্রিন্স বলেছেন, এবার ঈদে শাকিব খান বলেছেন, 4 ছবি বলেন মালিক সবচেয়ে বেশি টাকা সিঙ্গেল স্ক্রিন দিয়েছে। সেটা প্রমাণ আমার কাছে রয়েছে। আমরা বলতে চাই, আমরা কোনো ডিভাইড যেতে চাই না। সিঙ্গেল স্ক্রিন বলেন আর আমাদের সিনেপ্লেক্স বলেন, সকলে আমাদের সদস্য। আমরা আশা করব কি, আমরা এবার আশা করেছিলাম সিনেমা ইন্ডাস্ট্রিতে ছবিগুলি ভালো হবে। অনেক মানে একটা বছরে সারা বছরে কোনো ছবি থাকে না, ভালো ছবি মানসম্মত পায় না। আমি প্রথম সেন্সারে গিয়ে আমি প্রতিবাদ করেছি, সরকার পক্ষে আবেদন করেছি যে ঈদের আগের 2 দিন আগে আপনি ছবি দিলে সেই ছবি সেন্সারে আপনাকে দেওয়া হবে না। এবার দেখলাম 7 দিন বেড়েছে। এই রকস্টার ছবি 8 দিনের মাথায় জমা দিয়েছে। আমরা প্রচারটা কোথা থেকে করবে? আমরা তারপরে শুনতে পেলাম যে এখান থেকে সেন্সার সার্টিফিকেট নেওয়ার পরে পার্শ্ববর্তী দেশে গিয়ে ছবির কালার ঠিক করে, ডিজাইন করে, ছবির অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকলে করে। তাহলে ভাই এই যে গরিব মুখগুলি দেখেন, এগুলো এরা কিন্তু গরিব না। বাংলাদেশের সবচাইতে ধনী ছিল তারাই। আজকে ব্যবসা দুর্দিনে আপনারা শুধু সাংবাদিক বাইরে তাদের পাশে রয়েছেন। সবাই তো হলে যাইতেই চায় না। এই যে খালেক সাহেব হাজার হাজার কোটি টাকা খরচ করে তার অনেক সিনেমা আছে, 2-3টা করছে। আমাদের স্টার সিনেপ্লেক্স, এই যে আমাদের কালাম সাহেব ইয়ে করছে, এবং এই যে আমাদের এখানে অনেকে করুণ কাহিনী শুনতেছেন। সিনেমা হল মালিকরা, আমি সেদিন একজন প্রযোজক বললেন যে আমরা এখানে অনেক সাংবাদিক বন্ধুরা ছিলেন, আমি শুধু প্রিন্সের মালিককে এখানে ডেকেছিলাম একটি সুরাহার জন্য। অনেক হল মালিকরা ছবিগুলো নিয়েছে, সেখানে চালাতে পারে নাই। হতে পারে তাদের খুব ভালোবাসা, তাদের কথাবার্তা, তারা টাকা দিছে। কোনো সিনেমা হলে আমি চ্যালেঞ্জ সহকারে বলে দিলাম, কোনো প্রযোজক বিনা পয়সায় কোনো হলে ছবি দেয় নাই। সবাই লক্ষ টাকার উপরে এবং 3 লাখ টাকার কাছাকাছি। ব্যক্তিগতভাবে আমি জানি, সবার রিসিট আমি সাংবাদিকদের দিতে পারবো, আপনাদেরকে দিয়েই ছবিগুলো নিয়েছে। এর জন্য আমি প্রযোজক যারা বলেছেন যে আমাদের হলে সার্ভারে পাইরেসি হয়, আমাদের কোনো নিয়মই নেই। এই সিঙ্গেল স্ক্রিনগুলোতে পাইরেসি করার কোনো ক্ষমতাই নেই। আমি সেটাকে বলতে চাই, আমরা বলতে চাই যে আমরা দুঃসময়ে পড়ে গিয়েছি। এখানে অনেক প্রযোজক, এই যে আলাউদ্দিন চাচা ছবি বানিয়েছে, অনেক খালেক চাচার অনেক ছবি, এখানে অনেকে আছে ছবির মালিক। 2-একটা ছবি বানিয়ে গরব গরব কথা বলে নায়কদের দেখিয়ে আপনি মনে করেন না এই ব্যবসা কিন্তু আমার যা বয়স তার থেকে দ্বিগুণ বয়স আমাদের অনেকেরই রয়েছে এখানে। অনেকে হলের মালিক, অনেকে ছবির মালিক, শুধু 1-2টা ছবির মালিক না।